করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার প্রসঙ্গ থেকে আচরণে সেগুলো তিনি দেখতেন। এখন তিনি দেখতেন যে এই মানুষটি এত কঠোর সাধনা তিনি করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু দিনে রাতে ধ্যানে ডুবে থাকতেন। তখন বলছেন যে তুমি তো ব্রহ্মজ্ঞান তোমার হয়ে গেছে। ঠাকুর তাকে বলছেন যে তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তারপরে অত আবার ধ্যান করছো কেন? তখন তোতাপুরি কিছু না বলে পাশেই ছিল যে ওই যে লোটা ঘটিটি ছিল, সেটি তিনি রোজ মাজতেন, সেই জন্য ঝকঝক করত। তো সেটা দেখিয়ে বলতেন, দেখছো কেমন পরিষ্কার আছে? যে ঠাকুর বলছেন যে হ্যাঁ, বলে যে খুব পরিষ্কার, কেমন উজ্জ্বল দেখছো। আর যদি আমি এটা নিত্য প্রতিদিন না মাজি তাহলে কি এটা পরিষ্কার থাকবে, মলিন হয়ে যাবে না? ঠাকুর বলেন হ্যাঁ ঠিকই। ঠাকুর তারপরে আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা যদি এই ঘটি, এই যে লোটাটি যদি আমি নিত্য না মাজি তাহলে তো মলিন হয়ে যাবে। তখন ঠাকুর আবার যে সাধনার সঙ্গে যারাই বলবো গভীরভাবে সম্পর্কযুক্ত, যারা সাধনা করেন খুব নিষ্ঠার সঙ্গে, তাদের পক্ষে এই ধরনের আবার প্রশ্ন করতে পারেন, ঠাকুরই করতে পারেন এই প্রশ্ন। অর্থাৎ যদি মন অনেক উপরে উঠে যায় তাহলে কি তখনও কি এইরকম প্রতিদিন সবসময় এরকম ধ্যান করতে হবে? তো সেইটাকে লক্ষ্য করেই ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা যদি এই লোটাটি যদি সোনার হয় তাহলে কি আর প্রতিদিন নিত্য মাজতে হবে? না মাজলেও কয়েকদিন পরে পরে মাজলেও এটি পরিষ্কারই থাকবে, ঝকঝক করবে। এই যুক্তিতে তখন আবার তোতাপুরি এইভাবে মানে তিনি সঙ্গে সঙ্গে আবার মেনে নিলেন, হ্যাঁ। বলে যে হ্যাঁ তা বটে। তখন বলে যে দেখো, মনও বলছেন যে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর ল্যাংটা গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন, কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না। ল্যাংটা হাসিয়া স্বীকার করিলেন, হ্যাঁ তা বটে। নিত্য ধ্যানাভ্যাসের উপকারিতা সম্বন্ধে ল্যাংটা কথাগুলি ঠাকুরের চিরকাল মনে ছিল এবং বহুবার তিনি উহা ল্যাংটা নাম করিয়া আমাদের নিকট বলিয়াছিলেন। যে আমাদের কাছে, ভক্তদের কাছে ঠাকুর এই ল্যাংটার কাছে তিনি এই কথা শুনেছিলেন। সেটা বলতেন যে আমাদের সাধারণের জন্যে প্রতিদিনই ধ্যান ধারণার এসব সাধনা করা প্রয়োজন আছে। যেমন এই তোতাপুরি বললেন যে তিনি তার যে লোটাটি প্রতিদিন তিনি মাজেন, সেই জন্য পরিষ্কার থাকে। সেই জন্য প্রতিদিন যদি আমরা ধ্যান সাধনা ভজন সাধন করি তাহলে মনটি পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, তাতে ময়লা আসবে না। কিন্তু যদি মন খুব উঁচু অবস্থায় উঠে যায় তাদের কথা আলাদা, সেইটি সম্বন্ধে এখানে সুন্দর একটি বলেছেন। আবার পরেই দেখা যায় আরো একটি গণনা, যে এখানে বলছেন যে এই তোতাপুরি যেহেতু ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এবং তার প্রথম থেকে মন ছিল তার অধীনে, সেই জন্যে তিনি কখনো এইরকম ভয় বলে কোনো জিনিস তার কাছে ছিল না। সেই জন্যে এই যে আমরা শাস্ত্রে পাই যে ব্রহ্মজ্ঞান লাভ করলে
পড়ে তার আর কখনো ভয় হয় না। তো এই জিনিসটি তার মধ্যে মানে খুবই ছিল। তা তখন সেখানে বলছেন খুব সুন্দর কথা যে একবার ওই অগ্নি মানে পাশে বসে আছেন, ঠাকুরও বসে আছেন, আর দুজনেই এইসব মানে অদ্বৈত বেদান্তের তত্ত্ব জ্ঞানের কথা মানে বলে যাচ্ছেন। দুজনেই বাহ্য জগতের কথা প্রায় ভুলেই গেছেন এবং সেই সব মানে উঁচু তত্ত্বের কথা হচ্ছে। আর ঠিক সেই সময়েই একজন ওই কালী মন্দিরের কর্মচারী সে তামাক খাওয়ার জন্যে, হুকোতে আগুন নেবার জন্যে, মানে ওই কলকেতে তামাকের মধ্যে আগুন দেবার জন্যে সে এসে ওই চিমটা যে তোতাপুরীর যে আগুন ছিল ধুনি, তার পাশে যে চিমটা ছিল সেই চিমটা দিয়ে কিছুটা ওই কাঠ থেকে কিছুটা আগুন নিতে গিয়েছে। আর ঠিক সেই সময়টাই তোতাপুরীও দেখতে পেয়েছেন, মানে মনটা এইদিকে এসেছে আর দেখতে পেয়েছেন, আর দেখেই তাকে ওই চিমটা নিয়ে ওই লোকটিকে মারতে যাচ্ছেন আর তাকে ভীষণভাবে রেগে গেছেন আর তাকে মারতে যাচ্ছেন। ঠাকুর ওই রকম পুরী মানে পুরীজির অর্থাৎ এই যে তোতাপুরীর এইরকম অবস্থা দেখে বলেন তিনি হেসে লুটোপুটি খাচ্ছেন, বলছেন হেসে একেবারে জমিতে গড়াগড়ি দিচ্ছেন আর বলছেন দুঃশালা, ওই কথা বারবার বলছেন আর হেসে গড়াগড়ি দিচ্ছেন। তখন ঠাকুরের এইরকম ব্যবহার দেখে তোতাপুরীও অবাক হয়ে গেছেন। তখন তোতাপুরী তাকে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি হলো, তুমি বুঝতে পারছো না যে তুমি এরকম করছো কেন? তখন বলেছে যে আমি দেখছি যে তুমি অমন করছো, যে তোমার অন্যায়টা, এই লোকটা যে কি অন্যায় করলো। অর্থাৎ এই নাগা সম্প্রদায়ের সাধুরা ধুনিকে খুব শ্রদ্ধা ভক্তি করে, এতে সামনেই তারা প্রতি সবসময় তাদের এই অগ্নি সেবা, অর্থাৎ কাঠ দিয়ে যাবে, কখন এটা নিপতে দেবেন না, আর এটির এই তার যা মানে ভিক্ষা পাবেন সেটি নিবেদন করে তারপরে সেটি গ্রহণ করেন। অগ্নি দেবতার মানে এইভাবে পূজা করেন, শ্রদ্ধা করেন। আর সেইটি অন্য কোনো কাজে, অর্থাৎ এই যে লোকটি তামাক খাবে বলে মানে হুকোতে একটু আগুন নেওয়ার চেষ্টা করছিল, এইটি তারা একেবারেই বরদাস্ত করতে পারেন না। সেই জন্যেই রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছেন এবং এই জিনিসটি দেখে ঠাকুর কিন্তু হেসে গড়াগড়ি দিচ্ছেন যে এই মাত্র বলে, তখন বলছেন যে তুমি দেখছো না যে ওই লোকটার কি অন্যায় করছিল বলো তো? তখন বলে হ্যাঁ, ঠাকুর বলছেন হ্যাঁ তাও বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই মুখে বলছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ, আর পরক্ষণে সব কথা ভুলে মানুষকে মারতেই উঠেছ, তাই হাসছি যে মায়ার কি প্রভাব। এখানে একটি তোতাপুরীর এই ধরনের মানে ঘটনায় তোতাপুরী একটা ধাক্কা খাচ্ছেন। এই যে আগের ঘটনার মধ্যেও একটা তোতাপুরী যেমন ভাবছিলেন যে আগের ঘটনাটি যেটি বললাম যে লোটাটি আমার কথা বললেন যে অর্থাৎ ধ্যান করেন তিনি, কিন্তু মন যদি খুব উঁচু অবস্থা প্রাপ্ত হয় তার জন্যে মন স্বাভাবিকভাবেই যদি ঈশ্বরের মধ্যে ডুবে থাকে, তাহলে আবার আলাদা করে ধ্যান সাধনা করার প্রতিদিন প্রয়োজন কি আছে। এখানে এই ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের তার আধ্যাত্মিক যে স্তর, তিনি কোন স্তরে উপনীত হয়েছিলেন, কোথায় তিনি তার মন কোথায় উঠেছিল, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে কোথায় এসেছিল, সেই যে মানে আধ্যাত্মিক জগতের উঁচু অবস্থায় সেইটি সম্বন্ধে তোতাপুরীর সামান্য ধারণা হতে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই ব্যক্তি মানে তিনি নিজে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের মতন একজন ব্যক্তিত্ব, তার ভিতরে যে আধ্যাত্মিকতা সেটিরও জানতে পেরে তিনিও তারও মানে
আধ্যাত্মিক জগতের এক একটা দিক যেন খুলে যাচ্ছে, তার চোখ খুলে যাচ্ছে। নতুন নতুন মানে জগৎ ঠাকুরের সম্পর্কে এসে নতুন নতুন তত্ত্ব জ্ঞান তার উদিত হচ্ছে। এইখানে আরেকটি ঘটনা, এই ঘটনাটি যে তুমি ব্রহ্মজ্ঞানের কথাতে মানে ব্রহ্মের আলোচনায় তুমি একবার ডুবে যাচ্ছিলে আর বলছিলে যে সবই ঈশ্বর, সবই ব্রহ্ম। তাহলে এই লোকটি এইরকম করে আগুন নিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে তুমি তাকে আবার চিমটা দিয়ে মারতে যাচ্ছ, এত রেগে যাচ্ছ। তখন ঠাকুর সেইটি ধরিয়ে দিলেন, দেখিয়ে দিলেন যে দেখো মায়া কি জিনিস। মায়া সম্বন্ধে তিনি মায়াকে স্বীকার করতে চাইতেন না। শ্রীরামকৃষ্ণ মায়া তোতাপুরী মায়া অর্থাৎ এই সগুণ ঈশ্বরের একটি শক্তি হলো মায়া শক্তি। এই মায়ার যে প্রভাব, মায়ার যে শক্তি, যার জন্যে আমরা সাধারণ মানুষ মায়া দ্বারা মুগ্ধ হয়ে আমরা এই তত্ত্বজ্ঞান থেকে বা ঈশ্বরের জ্ঞান থেকে বিচ্যুত আছি। আমরা ঈশ্বরকে জানতে পারছি না, দেখতে পাচ্ছি না। এই মায়ার প্রভাবে, এই মায়ার জন্যেই আমরা এরকম অজ্ঞানের মধ্যে, এরকম ঈশ্বরকে না জেনে আমরা অজ্ঞানের মধ্যে জগতে চলছি ফিরছি। তোতাপুরীরও এই জিনিসটির জানা দরকার ছিল এবং আরো জানা দরকার ছিল যে এই জিনিসটি আরো বড় কথা, যে তিনি যে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বলে তিনি তার অনুভব হচ্ছে 40 বছর দীর্ঘ সাধনার পরে, এই যে তিনি যে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, এই ব্রহ্মকে জানা, এই ব্রহ্মকে জানা সেইটিও এই ঈশ্বরের ইচ্ছার অর্থাৎ কৃপা, এইটি তার দরকার ছিল। এইটি কিন্তু তোতাপুরী তখনও জানেন না। অর্থাৎ যখন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন তখনও যেমন তিনি ঈশ্বরের কৃপার দ্বারাই তার ব্রহ্মজ্ঞান হয়েছে এটি জানতেন না। অর্থাৎ তিনি তার ধারণা ছিল তার সাধনা এবং তার একমাত্র এই মানে পুরুষকার উদ্যম, আর তার মনটি ছিল অত্যন্ত সুন্দর। আগেই বললাম এই একাগ্র মন, তার দ্বারা এইভাবে দীর্ঘ মানে ধ্যান, তারপরে শ্রবণ মনন নিদিধ্যাসন বিচার করে এই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। এটি তার নিজস্ব মানে বলবো তার এই শক্তিতে তিনি এটি লাভ করেছেন, এইটি ছিল তার জ্ঞান। কিন্তু এই সমস্তের পশ্চাতে যে জগন্মাতার বা ঈশ্বরের, সগুণ ঈশ্বরের ইচ্ছা ছিল সেইটি এইখানে জানতে পারলেন। সেই ঘটনা আমরা পরপরে আসছি। সেইখানে বলছেন যে এইখানে একটি কথা বললেন যে মানে এই ঘটনা দিয়ে এই যে একটা লোক তোতাপুরীর ধুনি থেকে আগুন নিয়ে যাচ্ছিল, তখন তোতাপুরীর মন ব্রহ্ম থেকে দূরে সরে এসে এই সাধারণ জগতে নেমে আসে এবং তিনি ব্রহ্ম ভিন্ন আরো অন্য সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটি লোক এরকম আগুন নিয়ে চলে যাচ্ছে সেইটি তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি নিজেকে ওর তার থেকে, সেই লোকটি থেকে নিজেকে আলাদা বলেই জানেন। আরো সমস্ত আগুনটিও আলাদা, এই সমস্ত আলাদা আলাদা জগতের মধ্যে তিনি এসে গেছেন। অর্থাৎ যে এই তুমি বললে মানে বিচার করছিলে মন একেবারে ব্রহ্ম জগৎ মধ্যে ডুবে যাচ্ছে, অখণ্ড সচ্চিদানন্দ একমাত্র এক অদ্বিতীয় ব্রহ্মের চৈতন্যের মধ্যে, অখণ্ড চৈতন্যের মধ্যে ডুবে যাচ্ছে, যেখানে আমি তুমি এই মানুষ গরু পশু বা গাছপালা এই এরকম কিচ্ছু নেই, কোনো আলাদা আলাদা কোনো জিনিস নেই। সেখানে একমাত্র তত্ত্ব হলো শুধু চৈতন্য আর শুদ্ধ চৈতন্য, আর কিছু নয়। তো সেই তত্ত্ব জ্ঞান থেকে তুমি হঠাৎ এইরকম একজন মানুষ বলে দেখতে পাচ্ছ এবং মানুষটি তোমার থেকে আলাদা, আর সে এইরকম অন্যায় একটা কাজ করছে, এইগুলো সব দেখতে পাচ্ছ। এটা কি করে হলো? ভিন্ন ভিন্ন সব জিনিসগুলো দেখতে পাচ্ছ, ভিন্ন ভিন্ন ক্রিয়া দেখতে পাচ্ছ, এটা কি করে হলো? বলছেন এইটা হলো মায়ার প্রভাব, মায়ার শক্তিতে। তুমি মায়ার জন্যেই তোমার মন অখণ্ড সচ্চিদানন্দ থেকে নিচে নেমে এলো, বিভিন্ন বহু জিনিসের সমাহার
যে জগৎ, এই সাধারণ জগতে নেমে এলো। তুমি ব্রহ্মজ্ঞান থেকে তোমার মন বিচ্যুত হলো। এইটি প্রথম তিনি এখানে তার মন, যে তার মন যে তার তত্ত্ব থেকে বিচ্যুত হলো, সাধারণ জগতে দ্বৈত জগতের মধ্যে ফিরে আসছে মায়ার প্রভাবে, এটি প্রথম জানতে পারলেন। এবং তারপর আরো তার প্রয়োজন ছিল, সেই জন্যে এইখানে সুন্দরভাবে সেই জিনিসটি ঠাকুরের কথাতে শারদানন্দজি খুব বুঝিয়ে বলছেন যে আসলে জিনিসটি কি, আমরা সাধনা করছি, সাধারণ মানুষ এবং যারা সন্ন্যাস গ্রহণ করে তারাও আরো অনেকে আরো কঠোর সাধনা করছেন, বিভিন্ন মতের পথের বা সম্প্রদায়ের সাধনা করছেন, সবই ঠিক। কিন্তু এই যুগে শ্রীরামকৃষ্ণের যে সমস্ত ধর্ম দর্শনের জগতে যে কতগুলো মৌলিক অবদান তিনি রেখে গেছেন, এই তোতাপুরী বা এই আগে দিন আমরা আলোচনার মধ্যে দেখেছি ভৈরবী ব্রাহ্মণী, এদের সঙ্গে সম্পর্কে কথাবার্তা থেকে আমরা কতগুলো নতুন জিনিস আমরা লাভ করি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। যেমন এই খুব পরিষ্কারভাবে এই যে সমন্বয়ের কথা, যে সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, সেটি এই বইতে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটি অত্যন্ত মৌলিক এবং অত্যন্ত নতুন। আগেকার ধর্মের আচার্য অবতার পুরুষদের মধ্যে এই ধরনের সমন্বয় আমরা দেখতে পাই না। এরকম ধরনের এই যে সমস্ত কথা, এইগুলো এইখানেও জিনিস যে অনেক সব বলবো এখনো অদ্বৈত বেদান্ত সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসীদের সমাজে, উত্তরাখণ্ডে সন্ন্যাসীদের সমাজে এখনো একটা ধারণা যে ব্রহ্মকে জানাই হলো মুক্তির একমাত্র উপায়, ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞান লাভ করলে পরে আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হব। এই যে ব্রহ্মজ্ঞান লাভ করা এবং সেইটির জন্যে প্রয়োজন হলো এই কঠোর সাধনা। কঠোর সাধনা গুরুর কাছ থেকে এইভাবে সন্ন্যাস নিয়ে গুরুর কাছে শ্রবণ মনন করার পর নিদিধ্যাসন সাধনা করতে হবে, বিচার মার্গের সাধনা, এইটি করে তারা ব্রহ্মজ্ঞান লাভ করেন। এইভাবেই তারা অনেকেই লাভ করেছেন। এই সব অনেক সাধুদের সন্ন্যাসীদের জীবনেও তো পাওয়া যায় এবং এই ধারণার নিয়েই অনেকেই আছেন। কিন্তু এই তোতাপুরীর মতো নেই, এরকম আরো অনেক মানে অনেকের মধ্যে আবার এই জিনিসটি এসেছে যে ব্রহ্মের এটি আচার্য শঙ্করের ভাষ্য, তার যে সমস্ত বলবো উপনিষদের উপর ভাষ্য বা ভগবত গীতার উপর ভাষ্য বা ব্রহ্মসূত্রের উপরে যে তিনি ভাষ্য লিখেছেন, সেখানে দার্শনিক আলোচনার মধ্যে যা দেখতে পাওয়া যায় যে বস্তু তত্ত্ব সেটি ব্রহ্ম এবং সেই ব্রহ্ম নির্গুণ নিরাকার এবং শক্তিবিহীন, শক্তি থাকবে না, শক্তি নেই, সগুণ বা সাকার, এরকম ধরনের যে ব্রহ্মের কথা বলা হয় সেটি মিথ্যা। নির্গুণ যে অখণ্ড সচ্চিদানন্দ চৈতন্য, অখণ্ড চৈতন্য, এই চৈতন্যই এক এবং অদ্বিতীয়, সেইটি হলো তত্ত্ব, আর বাকি সমস্তই হলো মিথ্যা। এই জিনিসটি অর্থাৎ এই যে সগুণ ঈশ্বর, আমরা যে দেব দেবী এবং আরো ঈশ্বরের আরো কত রূপ অবতার, এই যে সমস্ত এগুলো অনেকেই মনে করেন এগুলো সব মিথ্যা। অতএব এই যে আমরা পূজা করি, তারপর প্রার্থনা করি, ভক্তিভাবে প্রার্থনা করি ভগবানের কাছে, তাহলে
এখানে পরিষ্কার বোঝা যায় যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি মানে ভগবান শুনছেন। তা ভগবান শুনছেন, তাহলে তার ভিতরে এই শোনার মতন শক্তি তার রয়েছে, তিনি শোনেন। আবার এই শক্তি, তিনি প্রার্থনা শোনেন এবং আমার প্রার্থনা তিনি পূরণ করেন। তাহলে এই প্রার্থনা পূরণ করেন, এই ধরনের এই যে গুণ, তিনি আমাকে ভালোবাসেন, তিনি প্রেমময়, তিনি ভক্তকে, তিনি ভক্তবৎসল, তিনি কৃপা করেন। এই যে জিনিসগুলো যারা অদ্বৈত বেদান্তবাদী সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ মনে করেন যে এই ধরনের যে সগুণ সাকার এই যে ঈশ্বর কথা বলা হচ্ছে, সেইটি মানুষের সাধারণ অজ্ঞান, মানে অজ্ঞানে বসে এগুলো তারা বলে থাকেন। এগুলো অর্থাৎ ঈশ্বরের এই ধরনের ঈশ্বরের কাছে প্রার্থনা বা তিনি শোনেন এবং তিনি কৃপা করেন, এই জিনিসগুলো তারা স্বীকার করেন না। এইখানেই শ্রীরামকৃষ্ণ একটা নতুন কথা বলছেন যে না, এই ব্রহ্মজ্ঞান লাভ করার পশ্চাতে এই যে আমরা বলছি যে আমাদের সাধনা, এই সাধনার পশ্চাতেও ভগবানের ইচ্ছা বা কৃপা থাকা দরকার। এবং সেই কথাটি আচার্য শঙ্করও ব্রহ্মসূত্রের ভাষ্যের মধ্যেও পরিষ্কারভাবে বলছেন। সেখানেও একটি জায়গায় রয়েছে, আমরা পড়েছি, তা সেখানে বলছেন যে তৎ অনুগ্রহ হেতুকেন বিজ্ঞানেন মোক্ষ সিদ্ধি ভবিতুম অর্হতি। যে মোক্ষ সিদ্ধি, মোক্ষ লাভ সেই বিজ্ঞান থেকেই হবে, সেই বিজ্ঞান থেকেই হবে। সেই বিজ্ঞান কি বিজ্ঞান? তৎ অনুগ্রহ হেতু কেন, যার পশ্চাতে ভগবানের অনুগ্রহ, ভগবানের কৃপা, ভগবানের কৃপা করেছেন, ভগবান কৃপা করে যদি কৃপা করেন তখনই সেই যে বিজ্ঞান আমি পেলাম, অর্থাৎ ঈশ্বরের ব্রহ্মের জ্ঞান পেলাম, সেই জ্ঞান দিয়েই আমার মোক্ষ লাভ হবে। এই জিনিসটি তারপর আবার উপনিষদের মধ্যেও আমরা এটি দেখতে পাই। সেখানে মন্ত্রের মধ্যে রয়েছে তমে বৈশ্য বৃণুতে তেন লভ্যম তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং স্বাম। সেখানেও আচার্য শঙ্কর 2-3 রকমের অর্থ করেছেন এই মন্ত্রের মধ্যে। এবং একটি অর্থ হলো যে ওই তার ঈশ্বরের কৃপা সেখানে থাকলে পরেই একজন সাধক তিনি ঈশ্বরের জ্ঞান লাভ করতে, ঈশ্বরের জ্ঞান লাভ করতে পারেন, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন। তাই এইখানে সেই জিনিসটি তোতাপুরি লাভ করছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে। তা এই জিনিসটি ব্যাখ্যা করেছেন ঠাকুরের কথা দিয়েই, যে দেখো যে ঈশ্বরের কৃপা থাকা প্রয়োজন। ঈশ্বরের কৃপা অর্থাৎ আমি অজ্ঞানে আছি, আমি যে এখন বন্ধনে আছি, ঈশ্বরকে আমি দেখতে পাচ্ছি না, এটিও ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, যে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। উদাহরণস্বরূপ ঠাকুর সুন্দর বলছেন, কথা অমৃতও আছে, এখানেও শারদানন্দজি লিখছেন যে মানে সুন্দর গলে উদাহরণ দিয়ে, মানে গল্পের ছলে রামায়ণের কথা দিয়ে বলছেন যে রাম, সীতা, লক্ষ্মণ বনে যাচ্ছেন, বনের পথ সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না বলছেন এখানে। রাম ধনুক হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন, আর লক্ষ্মণ সীতার পাছু পাছু ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনি ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা নবঘন শ্যাম রামরূপ দেখেন, কিন্তু সীতা মাঝখানে রয়েছেন, কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। তা এইখানে যেমন আমরা এই রামকে লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না, সেই জন্যে কেন দেখতে পাচ্ছেন না? সীতা মাঝখানে রয়েছেন বলে। তা এইখানে যেমন ঠাকুরও সুন্দর বলছেন, বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন,
এই দেখ। তবে লক্ষণ প্রাণ ভরে একবার তাঁর ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। সেই রকম জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়া রূপিণী সীতা রয়েছেন। এই জিনিসটি খুব বুঝবার। এটি ভূতেশানন্দজি মহারাজও খুব বারবার বলতেন, এবং চণ্ডী থেকে তিনি উদ্ধৃতি দিয়ে বলতেন। চণ্ডীতে আছে যে সেই জগন্মাতা তিনি এখন আমাকে এই ইচ্ছা করে এই বদ্ধ করে রেখেছেন, এই জগতের এই নাম রূপের দ্বারা আমি বদ্ধ হয়ে আছি, এবং রূপ রস শব্দ স্পর্শ এই সমস্ত বিষয় ভোগ করছি, ভোগ করতে গিয়ে সুখও পাচ্ছি, দুঃখও পাচ্ছি। এবং এই মায়ের ইচ্ছাতেই, অর্থাৎ জগন্মাতার ইচ্ছাতেই এটি আমি এখন এইরকম ভাবে আছি। সেই ঈশ্বরেই, সেই জগন্মাতাই যখন আমার উপর প্রসন্ন হবেন তখন তিনি বর দেবেন, এবং তারই ইচ্ছাতে আমি আবার আমার এই অজ্ঞান দূর হয়ে যাবে, আমি তখন ঈশ্বরকে দেখতে পাবো। বলছেন সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। অর্থাৎ যে এই সৈষা প্রসন্না বরদা, যখন তিনি আবার প্রসন্ন হবেন আমার প্রতি, তিনি বরদা হবেন, অর্থাৎ বর দেবেন, আর তখনই আমি মানুষ তখন মুক্তি লাভ করতে পারে। এই যে অর্থাৎ যেমন এই ঈশ্বরী জগন্মাতা তিনি যেমন বন্ধনকারিণী, তিনি মুক্তিদায়িনী। আমার বন্ধন, আমি যে বন্ধনে আছি, বন্ধন রেখেছেন মাই, রেখেছেন জগন্মাতা রেখেছেন। এখন এই জগন্মাতার কাছেই আবার প্রার্থনা করতে হবে, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে যাতে আমার এই বন্ধন তিনি দূর করে দেন, তখনই আমি এই বন্ধনের পারে যেতে পারবো। তো এইখানে তাই যে মাঝখানে সীতা মাই রয়েছেন, সেই সীতা মাই যদি কৃপা করে একটু পাশে দাঁড়ান, তখনই যে জীব রূপী এই যে লক্ষণ, তখন ইষ্ট রামকে দর্শন করতে পারবেন। ঠিক সে এই জিনিসটি কথামৃতের মধ্যেও বলছেন যে এই জন্যেই মহামায়ার কে পূজা করতে হয়, মহামায়াকে পূজা করতে হয়। এই যে মহামায়া বলতে এই সগুণ ঈশ্বর বা সগুণ ব্রহ্ম, সগুণ এই যে আমরা যেমন কালী, দুর্গা, সরস্বতী দেবীর কথা ভাবি, ঠিক তেমনি ভাবে অবতার পুরুষদের কথাও আমরা এখানে তাদের নিয়ে আসতে পারি। রাম কৃষ্ণ বা রামকৃষ্ণ, এরাই হলেন এই সগুণ ব্রহ্মের এক একজন এক একটি রূপ, এবং তাকে ইষ্ট, যার যা ইষ্ট সেই ইষ্টকেই সেইভাবে সেবা পূজা করে তার প্রতি ভক্তি লাভ করলে, তখন তার কৃপা হলে পরে তখনই তিনি আমাদেরকে এই রাস্তা মানে তিনি সরে দাঁড়াবেন, তখনই আমরা দর্শন করতে পারি। তো এই জিনিসটি এইখানে আমাদের এই তোতাপুরীর জীবনেও ঘটেছে। তোতাপুরীর একবার এরকম খুব তার মানে বলছেন যে শরীর খুব খারাপ, অর্থাৎ পেটে যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন, রক্ত আমাশা হয়েছে, খুব কষ্ট পাচ্ছেন, এবং তিনি দক্ষিণেশ্বর ছেড়ে আবার উত্তর পশ্চিমাঞ্চলে চলে যাবেন ভাবছেন। কিন্তু যখন এই ঠাকুরের কাছে আসেন, বিদায় নিতে আসেন, তখন ঠাকুরের কথায় এই সমস্ত উঁচু তত্ত্বের প্রসঙ্গ মানে করেন, আর তাতে প্রায় ভুলে যান। এক একদিন এরকম হয়েছে যে না এবার বলবেন, কিন্তু তা সত্ত্বেও যেন ভিতর থেকে কে যেন তার মুখ আটকে দিচ্ছে, অর্থাৎ তিনি বলতে পারছেন না যে তিনি আর এখানে থাকতে চাইছেন না বা তিনি দেশে ফিরে যাবেন। এটা বলতে কে যেন তার মুখ আটকে দিচ্ছে, এরকম ভিতর থেকে যেন একটা বাধা বোধ করছেন। তারপর এরকম করে একদিন এরকম রাত্রিবেলা সন্ধে হয়ে গেছে, পঞ্চবটিতে বসে আছেন, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তখন দেখলেন যে এই তো যন্ত্রণা হচ্ছে, তাহলে কি করা যায়। অনেক চেষ্টা করলেন যে ওই যন্ত্রণা ভুলে যেতে, কিন্তু সেদিন আর ভুলতে পারছেন না। তখন ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, ধ্যানে মনকে ডুবিয়ে দেওয়া যাক। ধ্যানে মনকে ডুবিয়ে দিলে পরে মন এই শরীর থেকে তুলে নিয়ে ঈশ্বরে ব্রহ্মেতে তিনি ডুবিয়ে দেবেন, তখন এই যন্ত্রণা তিনি অনুভব করতে পারবেন না। যন্ত্রণা তো শরীরের হচ্ছে,
মনে তো হচ্ছে না। এই জন্যে মনকে এই শরীর থেকে তুলে নেবেন, তখন আর তার যন্ত্রণা বোধ হবে না। কিন্তু কিছুতেই এই শরীর থেকে মনকে তুলে আনতে পারছেন না। তারপর চেষ্টা করলেন, ভাবলেন যে তাই তো আজকে এরকম বিড়ম্বনা হচ্ছে যে মনকে তিনি কিছুতেই ব্রহ্মের ধ্যানে ডুবাতে পারছেন না। তাহলে আমার আর এই মানে শরীর রেখে লাভ কি? অর্থাৎ শরীরটি মানুষের পেয়েছে বা আমরা পেয়েছি, তিনি ভেবেছিলেন এই তোতাপুরি যে শরীরটি তো আমরা পেয়েছি একটি উদ্দেশ্যেই, যে এই শরীরের দ্বারাই, এটা একটি বড় সাধন, এর দ্বারাই আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। এই শরীরের সাহায্যেই, শরীর এবং এই মনের সাহায্যে, এই শরীর এবং মনের সাহায্যে আমার কিন্তু তোতাপুরি ভাবছেন যে আমার তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, আমি তো নিজে জেনে নিয়েছি যে আমি সেই শুদ্ধ আত্মা, অখণ্ড সচ্চিদানন্দ শুদ্ধ ব্রহ্ম চৈতন্য, শুদ্ধ চৈতন্য। তাহলে আমি তো শরীরও নই, মনও নই, তাহলে আমার এই জ্ঞান হয়ে গেছে, তাহলে আর এই শরীরটি রেখে আমার কি প্রয়োজন? অর্থাৎ বরং রাখলে পরে তো শরীরে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তাহলে এই শরীরটি ছেড়ে দিই, অর্থাৎ একে নাশ করে দিই। এই উদ্দেশ্যেই, অর্থাৎ আত্মহত্যা করতে যাচ্ছেন, এই উদ্দেশ্যেই তিনি উঠে দাঁড়ালেন। পঞ্চবটি থেকে উঠে দাঁড়িয়ে গঙ্গার দিকে এগিয়ে গেলেন, জলে সেখানে এগিয়ে যাচ্ছেন। যতই তিনি জলের ভিতরে এগিয়ে যাচ্ছেন, ততই দেখছেন যে জল আর তার হাঁটুর উপরে আর আসছে না। তিনি যে জলে ডুবে মরবেন তাও অসম্ভব দেখছেন। এইভাবে যেতে 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 অনেক রাত, এবং তিনি গভীর নিশীথে, কোনো শব্দ নেই, চুপচাপ তিনি সেই গঙ্গার আস্তে আস্তে একেবারে মাঝ নদীতে চলে এলেন। তারপরে আরো পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছেন, দেখছেন যে ওপারে গিয়ে সে অর্থাৎ পশ্চিম পারে তখন একটু রাত শেষ হতে চলেছে, তখন পশ্চিম পারে আমরা বুঝতে পারি যে সেটি নিশ্চয়ই বালি যে বলা হয়, তখন তো গ্রাম ছিল, এখন শহর হয়ে গেছে, সেইখানকার সব বাড়িঘর, গাছপালা এই সমস্ত দেখতে পাচ্ছেন। তখন তিনি তার মনে হলো যে এই কি দৈবী মায়া, বলছেন এই কি দৈবী মায়া, যে ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই, এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। তখন তিনি তার যেন একটা হুঁশ এলো, চৈতন্য হলো যে এই কি, আমি আমার মন আজকে এতটাই মানে হয়েছে, মানে বিপত্তিতে এসেছে, অর্থাৎ এতটাই চঞ্চল যে আমি মনকে ঈশ্বরের চিন্তায় ডুবে দিতে পারছি না। তারপর এই ব্যর্থতা, দ্বিতীয় ব্যর্থতা হলো যে তিনি নিজেকেও মারতে পারছেন না, নিজেকে অর্থাৎ এই শরীরটিকেও নাশ করবেন তাও তিনি পারছেন না। সেই গঙ্গার জলের পর্যাপ্ত জল পর্যন্ত নেই, এরকম তো কখনো হয় না। তো এইটি যেমন আমরাও ভাবতে পারি যে এই কি করে সম্ভব, সেই জন্য তার পক্ষেও এটি বলছেন। তখনই এই ধরনের অদ্ভুত একটি জিনিস ঘটে যাচ্ছে তার চোখের সামনে। একজন একজন সাধারণ মানুষ না, এটিকে তার এড়িয়ে যেতে পারছেন না, যে এই জন্যেই তিনি অবাক হয়ে গেলেন। এই জন্য বলছেন এ কি দৈবী মায়া, বলে ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই, এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভিতর হইতে তার বুদ্ধির আবরণ টানিয়া লইল। এই যে নিজের বুদ্ধির উপরেই একটা আবরণ, সেই আবরণটি আর কিছুই নয়, যে আমি অত্যন্ত বুদ্ধিমান, আমি অত্যন্ত পুরুষকার আমার আছে, এবং এই পুরুষকার শক্তি অবলম্বনেই আমি ঈশ্বরকে, ব্রহ্মকেও জানতে পেরেছি এবং জানতে পারি, এবং আমি যা চাই আমি তাই করতে পারি। আমার মন, আমার শরীর আমার অধীনে। কিন্তু এইখানে তার ব্যর্থতা হলো যে তিনি তার শরীর মন তার অধীনে নয়, এবং তিনি যা চান তিনি তা করতে পারেন না। তখন তার ভিতর থেকে এই যে অহংকার, এই অহংবোধ
বলছেন দূর দূর হয়ে গেল, এই একটি আবরণ চলে গেল। তখন তোতার মন বলছেন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইল, চারদিকে একটা আলো দেখতে পেলেন। সেই আলোতে দেখছেন মা, মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। যা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীরের ভিতর যতক্ষণ ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহারও সামর্থ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়ে আসিয়াছেন, সেই মা শিবশক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত, ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ। এই জ্ঞান তার হলো। তখন তিনি অর্থাৎ এই ব্রহ্ম আর এই যে শক্তি, শক্তি অর্থাৎ সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম আর এই সগুণ ব্রহ্ম এক তত্ত্ব। এইটি একটি শ্রীরামকৃষ্ণের একটি বিরাট বড় অবদান। দার্শনিক জগতে সনাতন ধর্মের একটি নতুন একটি দিক খুলে দিলেন, যে ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। যিনি ব্রহ্ম তিনি শক্তি, তিনি মা। এই আবার বলছেন যিনি সগুণ তিনি নির্গুণ। এই সগুণ আর নির্গুণ যে একই তত্ত্ব, সেই জিনিসটি বারবার করে বোঝাতে চাইছেন আমাদের বলবো ভক্তদের, সাধকদের, সকলের কাছে। এই দার্শনিক বিচার ভাবনা যারা করেন, সাধনা যারা করেন, তাদের সকলের কাছে এই জিনিসটি, যে ঈশ্বরের জ্ঞান লাভ করতে গেলেও ঈশ্বরের কৃপা বা ইচ্ছা প্রয়োজন আছে। এইটি এখানে যখন এই তোতাপুরী লাভ করলেন, সেই দিন ফিরে এলেন, আবার নদী পেরিয়ে পুরো আবার সেই দক্ষিণেশ্বরে এলেন, পঞ্চবটিতে বসে রইলেন, এবং সেই সকাল হয়ে গেল। সকালে এসে তখন দেখছেন যে তার শরীর অসুখ বিসুখ সমস্ত দূর হয়ে গেছে, খুব প্রসন্ন মুখ এবং খুব আনন্দিত ভাবে উৎফুল্ল হয়ে হাস্য প্রস্ফুটিত অধরে সেখানে তিনি বসে আছেন। তখন ঠাকুর সকালবেলা এসেছেন, জানতে চাইছেন যে কেমন আছেন তিনি। তখন এসে দেখছেন যে কি ব্যাপার, আজকে দেখছি এত সব খুব হাসি খুশি এত ব্যাপার। তখন বলছেন যে দেখো, রোগেই আমার বন্ধুর কাজ করিয়াছে। রোগ, এই যে কষ্ট পাচ্ছিলাম, সেই রোগেই আমার বন্ধুর কাজ করিয়াছে। কাল জগদম্বা দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগ মুক্ত হইয়াছি। অর্থাৎ এই যে মা কালীকে, জগদম্বাকে, সগুণ ঈশ্বরকে তোতাপুরী আগে স্বীকার করেননি, মানতে চাইতেন না, মাকে মানতে চাইতেন না। এই ব্যাপারটি স্বামীজির বেলাতেও, নরেন্দ্রনাথের বেলাতেও আমরা লক্ষ্য করি। তিনি মা কালীকে মানতে চাইতেন না, এই সগুণ ঈশ্বরকে মানতে চাইতেন না। সেইটি কি করে মানলেন, স্বীকার করলেন, সেইও ঘটনা, খুব অদ্ভুত ঘটনা। সেইটি তার জীবনীতে যুগনায় বিবেকানন্দে আমরা দেখতে পাই। এইখানেও দেখি শ্রীরামকৃষ্ণ এই তত্ত্বটি বুঝিয়ে দিচ্ছেন একজন এত বড় উঁচু সাধক মানুষকে, এই তোতাপুরীকে। এবং তিনি বলছেন নিজেই যে আমি জগদম্বাকে কালকে দর্শন করেছি। হ্যাঁ, তখন বলছেন যে চলো আমার সঙ্গে মায়ের মন্দিরে। তারা দুজনেই গেলেন, মাকে গিয়ে বললেন যে মাকে গিয়ে ওখানে নিচু হয়ে প্রণাম করলেন। প্রণাম করে তোতাপুরী সেখান থেকে বিদায় নিলেন। তখন যে ঠাকুর তাকে বলছেন যে শুনে, সমস্ত শুনে তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষু কর্ণে বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। তো এইখানেই জিনিসটি একটি বড় জিনিস আমরা এখানে দেখতে পাই,
যে তোতাপুরী যেমন পুরুষকার অবলম্বনে সাধনা করেছেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, এবং এই সমস্ত কিছু পশ্চাতে ঈশ্বরের ইচ্ছা কৃপা ছিল, এবং সেটা তিনি পরে পরবর্তীকালে অনুভব করেছেন। তা এইখানে এই তোতাপুরী এই সিদ্ধি লাভ করে, অর্থাৎ এই যে তার কমতি ছিল, এই ব্রহ্মজ্ঞানের সঙ্গে যে ব্রহ্ম এবং তার শক্তি অভিন্ন, এই জ্ঞানটি লাভ হলো, তখন তিনি আবার সেই দক্ষিণেশ্বর থেকে বিদায় নিয়ে, ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি পশ্চিমের দেশে আবার ফিরে গিয়েছিলেন। আমাদের কাছেও এই জিনিসটি যেন আমাদের মাথায় থাকে সর্বদা, যে আমরাও গুরুর নির্দেশ অনুযায়ী সাধনা আমরা করছি, করে যাব, কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করতেই হবে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, সেই সগুণ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করুন এবং আমরা যেন এই জন্মেই আমাদের ঈশ্বর দর্শন হয়, এইটি প্রার্থনা করতে হবে। এবং তিনি প্রার্থনা যদি আন্তরিক আমরা করতে পারি, তিনি শুনবেনই শুনবেন, এবং আমাদের এই জন্মেই সিদ্ধি লাভ হবে। এইটি আমাদের এই সাধনা করতে করতে এই বিশ্বাস দৃঢ় হবে। যখন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে বিশ্বাস, তখনই এটি জ্ঞানে পরিণত হবে, অর্থাৎ অনুভব হবে। তাই আজকে এই সুন্দর প্রসঙ্গ এইখানে শেষ করি এবং ঠাকুরকে প্রণাম করি, সাথে সাথে ওই তোতাপুরীজিকেও আমরা ভক্তি ভরে প্রণাম জানাই। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকে এইখানেই শেষ করি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। নমস্কার। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, খুব আনন্দ পেলাম।